আসসালামু আলাইকুম। রাইট সাইড ব্যারিং সেন্টার। এই ব্যারিংটির বল ব্যারিং নষ্ট হয়ে গিয়েছে। এই ব্যারিংটি খুলতে হবে। আমরা যারা ফিনিশিং মেকানিক্যালে চাকরি করি, রাইট সাইড ব্যারিং সেন্টার একবার ব্যারিং পরিবর্তন করলে দীর্ঘ 4 থেকে 5 বছর অনায়াসে চলে। আর এই ব্যারিংয়ের বাইরে থেকে গ্রিস এবং ওয়েল করা হয়, তাই এই ব্যারিংটি তেমন খোলা হয় না। এই ব্যারিংটি দীর্ঘ 4 থেকে 5 বছর চলার পর নষ্ট হয়ে যায়, এই জন্য এই ব্যারিংটি তেমন খোলা হয় না। এই ব্যারিংটি খুলব। এই ব্যারিংটি খোলার জন্য মুরাটার একটা স্পেশাল টুলস আছে, এটি দিয়ে খুললে সবচাইতে তাড়াতাড়ি খোলা যায়। ব্যারিংটির শেপ বাইর করা হলো। এরপর মুরাটার স্পেশাল টুলস ব্যবহার করতে হবে। শেপটি প্রবেশ করতে হবে। শেপটি একটু বাঁকা, বাঁশ দিয়ে ব্যারিংটিতে চাপ দিতে হবে, ব্যারিংটি বের হয়ে যাবে। ব্যারিংটি বের হয়ে গেছে। মুরাটার স্পেশাল টুলস দিয়ে কাজ করলে সহজে কাজ করা যায়। বল ব্যারিংটি একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। বল ব্যারিংটি একেবারেই নষ্ট। রোলার ব্যারিং ফিনিশিং বা অটোকন সেকশনে সবচাইতে দীর্ঘ সময় পর এই ব্যারিংগুলো চেঞ্জ করা হয়। এই ব্যারিংগুলো বাইরে থেকে গ্রিস করা হয়, তো তাই ব্যারিংগুলো কম সময়ে পরিবর্তন করা হয়। এবার ব্যারিংটি লাগানো হবে। বাইশ দিয়ে ব্যারিংটিতে চাপ দিয়ে ব্যারিংটি প্রবেশ করানো হলো। এরপর একটি পাতলা ওয়াশার দিতে হবে। এরপর রোলার ব্যারিংটি দিতে হবে। এরপর মোটা ওয়াশারটি প্রবেশ করতে হবে। এই ওয়াশারটি দুটি ঘাট আছে, একটি হলো স্প্রিং ঘাট আর একটি হলো ব্যারিং সাইড। এই ওয়াশারটি স্প্রিং সাইডে প্রবেশ করাতে হবে, উল্টে গিয়েছে ঠিক করে দিতে হবে। এরপর ব্যারিংটি সুন্দরভাবে বসাতে হবে। মুরাটার টুলস আছে, নির্দিষ্ট পরিমাণ মাপ আছে, এখানে নির্দিষ্ট পরিমাণ মাপে নির্দিষ্ট পরিমাণ চাপ প্রয়োগ করতে হবে। বাইশ দিয়ে আপনার মুরাটার যে টুলসটা আছে ওটা নির্দিষ্ট পরিমাণ দাগ কাটা আছে,